নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপিটা হলো গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া কম সময় কম উপকরণ দিয়ে আরও কত বেশি সুস্বাদু করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ভালোই রান্না করতে পারে গাজরের হালুয়া। আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো শুরু করি রেসিপিটা। এই গাজরের হালুয়ার জন্য আমি 500 গ্রাম গাজর ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী গাজর নিতে পারো। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াটা আমি প্রেসার কুকারের মধ্যেই রান্না করব। এবার ঘিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ঘিটা গলে গেছে। এবার আমি ঘিয়ের মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নে। ঘিয়ের সাথে এলাচটা 1-2 সেকেন্ড ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি কেটে রাখা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে দিয়ে 2-3 মিনিট গাজরটাকে ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াটা আমি ঘিয়েই করছি। সব রকমের হালুয়াই ঘিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। ভালো করে গাজরটা আমি নাড়িয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো করে গাজরটা ভেজে নেব। গাজরে একটা আলাদা গন্ধই থাকে কাঁচা। ঘিয়ে ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এখানে কেটে নিয়েছি, কাজু, আমন্ড আর কিশমিশ। এবার গাজরের সাথে আমি একটু ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারো। আমি একসাথেই ভেজে নিচ্ছি। অনেকে গাজরের হালুয়াটা গাজরগুলো ঘিষে কড়াইতে রান্না করে, সেটাও করা যায়, কিন্তু এখন মানুষের হাতে খুবই কম সময়, তাই কত তাড়াতাড়ি সুস্বাদু এই গাজরের হালুয়া তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি গাজরগুলো সেদ্ধ হওয়ার জন্য। 3 কাপ দুধ দিয়ে আমি গাজরগুলো সেদ্ধ করব। তোমরা যতটা পরিমাণ গাজর নেবে সেই পরিমাণেই দুধ দিতে হবে। গাজরটা সেদ্ধ হওয়ার মতো দুধ দেওয়া হয়েছে। এবার আমি প্রেসার কুকারটা ভালো করে ঢেকে দিলাম। এবার 3-4টে সিটি দিয়ে আমি গাজরটা খুলে দেখে নিচ্ছি গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরগুলো একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। গাজরগুলো আমি ভালো করে একদম গাজরগুলো পুরো ম্যাশ করে নেব। তোমরা যেমন খাবে সেই অনুযায়ী ম্যাশ করতে পারো। গাজরগুলো একটু গোটা গোটা থাকবে সেরকমও রাখতে পারো। আমি গাজরগুলো পুরো ম্যাশ করেই নিই। ম্যাশ করলে খেতে বেশি ভালো লাগে। তোমরা যেমন খেতে ভালো লাগবে সেই অনুযায়ী ম্যাশ করতে পারো। ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না দুধটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি গাজরের হালুয়াটা রান্না করে নেব। গাজরের হালুয়ার দুধটা অনেকটাই শুকিয়ে এসে, অনেকে এরকম টাইপের খেতেও ভালোবাসে, একটু লিকুইড লিকুইড। আমার কিন্তু ড্রাই ড্রাই খেতে বেশি পছন্দ করি। যে যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নামিয়ে নিতে পারো। অনেকে এরকম একটু লিকুইড খেতেও পছন্দ করে। দুধটা অনেকটা শুকিয়ে এসছে। আরও 3-4 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। খেতে হেভি দারুণ টেস্টি হয়। আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করি বন্ধুরা তোমাদের
এই সহজ পদ্ধতি, কম সময়ে কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি গাজরের হালুয়া। আশা করি তোমাদের ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে দেখো। গাজরের হালুয়াটা কত দারুণ খেতে হয়, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। আমার তো খুবই ভালো লাগে এইভাবে খেতে। আমার গাজরের হালুয়াটা প্রায় রান্না হয়ে এসছে। এবার আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার এই সহজ পদ্ধতির গাজরের হালুয়াটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি। এবার গরম গরম আমি সার্ভ করে দেব। আমার তো গরম গরম হালুয়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের যেমন ভালো লাগবে তেমনই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।